আমরা এখন ছাদে যাচ্ছি ডিম ভাজি করার জন্য। রোদের তাপে, আগুনের তাপে ডিম ভাজি, কারেন্ট আগুন ছাড়া ডিম ভাজি করার জন্য ছাদে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে তাওয়া। এই যে ছাদে আমরা এসে পড়েছি দর্শক, ছাদে এসে পড়েছি। আমরা এখন ডিম ভাজার রাস্তায় চলে এসেছি। এই যে দেখেন ডিম ছাড়ছি, ডিম ছাড়ার পর ডিম ছাড়তে এই যে ডিম ছাড়লাম। ডিম এখন সে ডিমের কী পরিস্থিতি দেখতেছি। ডিম পুরোপুরি হয় নাই, এই মোটামুটি একটু হয়েছে, তবে তাপে আরও কিছুক্ষণ রাখলে হয়তো আরও সুন্দর মতো হয়তো। এই দেখেন এই আগুনের প্রায় সেম আগুনের তাপে ডিম পোষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মোটামুটি আগুনের তাপের মতো। এর হলো সম্পূর্ণ ছাদ। এই যে ছাদ, এই যে বাবুর্চি হলো একজন ডিম বেচার কারিগর। এই যে রোদ, আমরা সম্পূর্ণ ছাদে। এই দেখতে পাচ্ছেন ছাদের দিকে তাকানো যায় না, অনেক রৌদ্র সে ভিতরে। এই যে আমরা ডিম বাজার কাজ শেষ করলাম, মোটামুটি হয়ে গেছে। সম্পূর্ণ হয় নাই, আগুনের তাপের মতো শক্ত হয় নাই, মোটামুটি হয়েছে। তাতে আর কিছুক্ষণ আমরা 2-3 মিনিট রাখছি। যদি 10 মিনিট রাখতে পারতাম বা 1 ঘন্টা, আধা ঘন্টা লাগবে না, 10-20 মিনিট রাখলে সম্পূর্ণ আগুনের মতোই হয়ে যাবে। আমরা এই যে 5 মিনিটে 2 মিনিটেই ডিম অনেকটা হয়ে গেছে একদম। এই যে পোস্টের কাজে আপনারা যেরকম পোস্ট করে ডিম খাচ্ছেন সেভাবে হয়ে গেছে। এই যে ডিম আমরা রাখছি, এটা লোয়ার সিঁড়ির উপরে, যে ফ্লোরে হয়তো আরও বেশি গরম বা এদিকে রোদের মাঝে, মোটামুটি খারাপ না। দেখ আপনারা ওই টিপসটা যদি করতে চান তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসার ছাদে গিয়ে। ডিম ভাজি করার উপায় এটা হলো, আমরা লোয়ার করই নিছি, এই জন্য আমাদের ডিম একটু আইতে সময় নিয়েছে। যদি পাতলা যদি কোনো করই বা তাওয়া নেওয়া যায় তাহলে আরও তাড়াতাড়ি, আরও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দর্শক, আজকে আপনাদের এই ভিডিওটাই শেষ, পরবর্তীতে আসবো আরও নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।